আল্লাহ রাসূল বলছেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, আমার জেলে যতটুকু ছেলে ততটুকু। আপনি এইভাবে বলবেন, 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। কোনদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি যাবেন না আমাদের সাথে মেলায়? তিনি বলেছেন, না আমি যাব না। তিনি বললেন, তাল্লাহে লা আকিদান্না আসনামাকুম, অবশ্যই যখন তোমরা আমার অগোচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে খান খান করে দেব। এই কথা তিনি বললেন, ফাজালাহুম জুলাজ, তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন। মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন, তারা এসে যেন বোকা সাজে। ইসলাম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন, সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন। লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিলেন। মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে, কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে, যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। করবো, নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও।